তো দেখো আজকে আমি চুষি পিঠে বানাবো। এই যে এখন বাজে রাত 10:30। এখন আমি সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আমিও খাওয়া দাওয়া করে তারপরে আমি চুষি পিঠা বানাচ্ছি। সব পিঠে তো হয়েছে, লাস্ট এটা বাকি ছিল, এটা আমি আজকে আরম্ভ করেছি। এই যে চুষি পিঠার জন্য চাউলের গুঁড়োটা আমি রান্না করে এনে তারপরে এই যে এগুলো লম্বা লম্বা করে লেচির মতন কেটে নিচ্ছি। এগুলো কেটে নিয়ে তারপরে চুষিটা কাটবো। এইটা বানানো মানে একার জন্য অনেক কষ্টর ব্যাপার। এটা 2-3 জন হলে একটু বানাতে ভালো সুবিধা হয়। একা একা সারা রাত্রির বসে এগুলো বানাতে হয়, একা বানালে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়ে যায়। এই যে দেখো লেচিগুলো কেটে নিয়েছি, এখন আমি চুষি কাটবো। চুষিটা এখন আমি কাটবো। আমি আগে কোনো দিন কাটিনি, এই প্রথমবারই কাটবো। আমি আগে সব রেডি করে দিয়েছি, চুষিটা কাটতে আমার হাতে মানে শেপটা আমি দিতে পারতাম না। তা আজকে প্রথমবার চেষ্টা করেছি, ফার্স্টে একটু হচ্ছিল না, একটু মোটা মোটা হচ্ছিল, তারপরে যা হোক বানাতে বানাতে কিছুটা হয়েছে, তাও পেরেছি। মানুষের অসম্ভব কিছু না, চেষ্টা করলে সবই করা যায়। তা আমিও চেষ্টা করেছি, চেষ্টা করে আমি আজকে বানাতে পেরেছি। তো চুষি পিঠাটা আগে তো মা ঠাকুমারা আর বানাতো, সারা রাত বসে পিঠা পায়েস বানাতো, সকালবেলা সবাইকে খেতে দিত, সাই পরিষের লোকেদের খেতে দিত। এখনের লোকেরা তো পিঠা পায়েস বানায় না, আর তো বানানো খাওয়া সবই প্রায় বন্ধ হয়ে গেছে। আমাদের বাচ্চারাও কোনো পিঠে খায় না। তা আমার তো ভীষণ ভালো লাগে চুষি পিঠাটা। আমি অন্য কোনো পিঠা আমি না খেলেও আমি চুষি পিঠা একটু খাবো, এটা আমার ভীষণ ভালো লাগে। তা আজকে রাত্রে বসে বসে আমি বানাচ্ছি, সবাই শুয়ে পড়েছে, কেউ কেউ আমাকে কোনো ডিস্টার্ব করবে না। আমি একটু নিরিবিলি বসে বসে চুষিগুলো কাটছি। কেটে আমি রাত প্রায় 11:30 হয়ে গেছে আমার এইটা বানাতে বানাতে, রান্না টান্না করে কমপ্লিট করতে করতে 11:30 হয়ে গেছিলো। তা এখন আমি এইভাবে কেটে নিচ্ছি, আর যেমন পারবো তেমনই তো করব। এই যে কাটা হয়ে গেছে, এই যে তাও হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। এই দেখো কত সুন্দর, দেখতেই তো পাচ্ছ তোমরা। এখন আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি, দুধটা জাল হচ্ছে। এই যে চুষিটা এখন আমি রান্না করব। দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের যদি ইচ্ছা লাগে এরকম পিঠা বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এই যে দুধটা গরম হয়ে গেছে, দুধের ভিতরে আমি দিয়ে দিলাম চুষি, কেটে রাখা চুষিগুলো দিয়ে দিলাম। এখন এটা আমি জাল করতে করতে এটা রান্না সিদ্ধ হয়ে যাবে, তখন রান্নাটাও হয়ে যাবে। দেখতে থাকো, তাহলে জানতে পারবে। এই যে জাল হতে হতে এই যে কতটা মোটা হয়ে গেছে। আমার একটু কম হয়েছিল দুধ, আবার দুধ ছিল ঘরে জ্বালানো দুধ, সেই দুধ আবার দিয়ে দিয়েছি। দুধ দিয়ে এক করেই হয়ে গেছে। এই যে এটা অনেকটা মানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিনি দেবো, মিষ্টিটা যে যেমন খাবে সেই হিসাবে মিষ্টিটা দেবে। আমি এক বাটি চিনি দিয়েছি, যতটুকু দরকার আমার ততটুকু চিনি দিয়েছি। এখন এটা জাল হতে থাকবে। এই পিঠা খেতে ভীষণ ভালো লাগে, সব পিঠার থেকে এটাই ভীষণ ভালো লাগে খেতে। আর রান্না করলে ভীষণ সুন্দর, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। এই যে আমি এলাচ 3-4টা আমি থেতো করে দিয়েছি। এলাচটা দেওয়ার লবণ একটু দিয়েছিলাম, মানে 1 চামচের মতো লবণ দিয়েছিলাম, লবণটা দেওয়াটা দেখানো হয়নি। তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে, খারাপ লাগবে না। আগের তো সবাই সব পিঠা পায়েস ভীষণ বানাতো, আজকালে তো কেউ বানায়ও না, কেউ খায়ও না। আজকাল বাচ্চারাও তো এই সমস্ত খেতে পছন্দ করে না, তাই আজকালের মায়েরা বানায় না। ঠিক আছে, তাহলে আমার পিঠা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আজকের মতন এখানে রাখি, সবাই ভালো থেকো।